ইম্পারেটিভ সেন্টেন্স। কি থিঙ্ক করলাম? এটা বাংলা কি? অনুজ্ঞাসূচক বাক্য। যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, নির্দেশ করা বোঝায় তাকে বলা হয়, লিখে নাও, যে বাক্যে উপদেশ, কেমন, উপদেশ দেওয়া বোঝায়, আদেশ দেওয়া বোঝায়। আদেশ ইংরেজি কি লিখবে? অর্ডার। যে বাক্যে নির্দেশ দেওয়া বোঝায়, ঠিক বলেছো, বলো একবার। কমান্ড, COMMAND, কমান্ড। যে বাক্যে অনুরোধ করা বোঝায়, অনুরোধ, রিকোয়েস্ট, REQUEST, রিকোয়েস্ট। তারপর লেখো নিষেধ, ফরবিড, ওর যদি পাস্ট ফর্ম ফরবেড হবে, ফরবিড, নিষেধ করা বোঝায়, সেটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। কেমন? নিষেধ, ফরবিড, FORBID, ফরবিড। এবার ফরবিড তো যখন তুমি করবে, যখন বাক্যে লিখবে তখন তো পাস্ট ফর্ম লিখবে, ফরবিডের পাস্ট ফর্ম হচ্ছে ফরবেড। যেমন এখানে যেমন রিকোয়েস্ট লিখলাম, তুমি যখন লিখবে রিকোয়েস্টেড করবে, ঠিক তখন ফরবিডের পাস্ট ফর্ম হচ্ছে ফরবেড, FORBADE। লেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, বলছে রিড দ্য টেক্সট বুকস থরলি, পড়ো তোমার টেক্সট বইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে। তা কেমন তুমি লিখবে? আচ্ছা, এটা কি আগে বলো, এটা কি বোঝাচ্ছে? শিক্ষক মহাশয় ছাত্রদের বললেন, ভালো করে পড়ো এটা। শিক্ষক মহাশয় ছাত্রদের বললেন, কি বললেন? রিড, পড়ো, দ্য টেক্সট বুক, পাঠ্য বইগুলো থরলি, পুঙ্খানুপুঙ্খভাবে। তুমি বলো তো যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, নির্দেশ করা বোঝায়, এই কটার মধ্যেই আসবে এটা। এটা কি করা বোঝাচ্ছে? এটা অ্যাডভাইস করলে ভালো হয়, এটা উপদেশ দিচ্ছে। কেমন? তাহলে এটা কেমন করে বুঝে নাও, তাহলে লিখবে। আগে জিনিসটা বুঝে নাও, বুঝলে? আগে আমি করছি, তুমি দেখে নাও, তারপর তুমি করবে। দি টিচার অ্যাডভাইস, ADVISED, অ্যাডভাইসড দি স্টুডেন্টস। তুমি একটা জিনিস ভালো করে ভাববে, ADVISED এটা ভার্ব ফর্ম, ADVIC করলে সেটা নাউন ফর্ম হয়ে যাবে। অ্যাডভাইসড, রিপোর্টেড ভার্ব আর রিপোর্টিং স্পিচ যোগ করতে হবে টু দিয়ে, টু রিড দি টেক্সট বুকস থরলি, হয়ে গেল। শিক্ষামহাশয় উপদেশ দিলেন ছাত্রদের টু রিড, পড়তে, দ্য টেক্সট বুকস, পাঠ্য বইগুলো, থরলি, ক্লিয়ার হয়েছে, পুঙ্খানুপুঙ্খভাবে। তাহলে দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস টু রিড দ্য টেক্সট বুকস থরলি। শিক্ষক মহাশয় উপদেশ দিলেন ছাত্রদের পড়তে পাঠ্য বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে। তারপর তুমি এটুতে কী বুঝতে পারলে? যে নিয়মটা হচ্ছে রিপোর্টেড ভার্ব আর রিপোর্টিং স্পিচ যোগ করতে হবে টু দিয়ে। এইটাতে প্রথমটাতে কী দিয়ে যোগ করতে হয়েছিল? একদম প্রথমটাতে, মানে যেটা হচ্ছে বলেছিলাম অ্যাসারের সেন্টেন্স, হ্যাঁ, দ্যাট দিয়ে। দু নম্বরটা যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইফ আর WH ওয়ার্ড, দুটোই হচ্ছিল তো। যখন WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করছিল না, অর্থাৎ যখন কোশ্চেন অ্যান্সার হ্যাঁ অথবা না আসছিল, তখন আসছিল ইফ। আর যখন WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলো, তখন WH ওয়ার্ডই বসে গেল। দিয়ে তারপরে একটা বড় নিয়ম হচ্ছে যে জিজ্ঞাসা চিহ্ন তুলে ফেলতে হচ্ছিল। ক্লিয়ার? তারপর এটা তোমার পড়ছে 3 নম্বর বাক্য, ইম্প্রেশনেস। কাকে বলে? যে বাক্যে, ঠিক আছে, ভালো হয়েছে। নাও দেখো, আবার লেখো, দি বয় সেড, দি বয় সেড টু দ্য পুলিশ। ভালো একটা বললো পুলিশ, কী বললো দেখা যাক। প্লিজ হেল্প মি,
তাহলে বালকটা বললো পুলিশ অফিসারটা কী বললো, প্লিজ হেল্প মি, আমাকে সাহায্য করো, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। দেখো আবার তোমাকে বুঝতে হবে বাক্যটা কোন সেন্স ইউজ করা হয়েছে, বাক্যটা কি বলতে চাইছে, কি বলতে চাইছে, এটা কি এই প্লিজ যেহেতু লেখা আছে তোমাকে রিকোয়েস্ট আনতে বাধ্য, অন্য তুমি কিচ্ছু আনতে পারবে না। তাহলে কি লিখবে, দি বয় রিকোয়েস্ট টু দ্য পুলিশ অফিসার, লেখো দি বয় requested the police officer, এবার কি করবে, টু, আর প্লিজটা হবে না, এই প্লিজটা রিকোয়েস্ট লিখে দিয়েছি ওই জন্য প্লিজটা হবে না, এই রিকোয়েস্ট মানে অনুরোধ করলো, আর প্লিজ মানে অনুগ্রহ করে, একই জিনিস, কেমন, টু হেল্প, এবার মিটা কি হবে, হিম হয়ে গেল। তারপর লেখো দি সার্ভেন্ট সেড টু দ্য মাস্টার, তারপর লেখো গিভ মি এ 100 রুপি। দেখো চাকরটা বললো তার প্রভুকে, এখানে মাস্টার প্রভু হবে, গিভ মি আমাকে দেন 100 রুপি, এটা কি হতে পারে, রিকোয়েস্ট। তাহলে দিস সার্ভেন্ট রিকোয়েস্টেড দ্য মাস্টার টু গিভ হিম এ 100 রুপি। তারপর পরে লেখো দি টিচার, দ্য টিচার সেড টু দ্য বয় গো আউট অফ মাই ক্লাস, শিক্ষামশাই বললেন বাবুটাকে গো আউট, বেরিয়ে যাও, অফ মাই ক্লাস, আমার ক্লাস থেকে। তুমি কেমন লিখবে, এইটা ইয়েস অর্ডার, এইটা আদেশ করেছে, বুঝলে, দি টিচার অর্ডার দ্য বয় টু গো আউট হিজ ক্লাস, দি জেনারেল সেড টু হিজ মেন, দ্য জেনারেল সেড টু হিজ মেন, দি জেনারেল সেড টু হিজ মেন, সেনাপতি বললেন তার লোকেদেরকে, লেখো ফায়ার দ্য এনিমি, ফায়ার দ্য এনিমি, সেনাপতি সবসময় নির্দেশ দেন, কমান্ড করেন, দি জেনারেল কমান্ডেড হিজ মেন, দি জেনারেল কমান্ডেড হিজ মেন টু ফায়ার দ্য এনিমিজ, বুঝলে, দি মাদার said to the son, don't run in the sun, don't run in the sun। হ্যাঁ, এটা দুরকমভাবে করা যাবে, বুঝলে, রুদ্র বলছে অ্যাডভাইস দিয়ে করবে, করো, দি মাদার অ্যাডভাইস দ্য সন, দেখো দি মাদার অ্যাডভাইসড দ্য সন, ADVISED, দি মাদার অ্যাডভাইস দ্য সন, নট থাকলে নটটা টু এর আগে চলে আসবে, নট টু রান ইন দ্য সান, দি মাদার অ্যাডভাইস দ্য সন নট টু রান ইন দ্য সান। যদি তুমি করো ফরবিড দিয়ে, নিষেধ করা, ওর ফার্স্ট ফরবিড হবে, তাহলে এরকম আসবে ওটা, দি মাদার ফরবিড দ্য সন টু রান ইন দ্য সান, তখন নটটার হবে না, ফরমেট বানিয়ে তো না, নিষেধ করা, ক্লিয়ার হয়েছে। আরও লেখো, বলছে আরও কটা লেখো, লেট দিয়ে, এগুলো লেট দিয়ে তো ইম্পারেটিভ মধ্যেই পড়ে যাবে, দি ওল্ড লেডি সেড টু দ্য পিপল, লেট মি সে সামথিং, দি ওল্ড লেডি সে, বৃদ্ধ মেয়েটা বললো, লেট মি সে সামথিং, আমাকে কিছু বলতে দাও, সামথিং আমাকে কিছু বলতে দাও, এটা একটা অনুযায়ী যাওয়া যাচ্ছে, এটা একটা অনুযায়ী যাওয়া যাচ্ছে। তোমার দুরকমের, একটা দেখো এই যে এইটা রিপোর্টেড ভার্বটা, হ্যাঁ, এটা রিকোয়েস্ট হবে অথবা সাজেস্টেড হবে, রিকোয়েস্টেড অথবা সাজেস্টেড। যা রিকোয়েস্টেড মানে কি,
অনুরোধ করলো। আর সাজেস্টেড মানে কি? প্রস্তাব দিল। কেমন? রিকোয়েস্টেড মানে কি? অনুরোধ করা, সাজেস্ট মানে প্রস্তাব দেওয়া, প্রস্তাব দিল। এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে এই রিপোর্টেড ভার্বের জায়গায়। ক্লিয়ার? আর এই লেট থাকার জন্য এটা দুটো মানে হয়, এগুলো তুমি খাতা এন্ট্রি করে না, ভুলে যাবে। এই লেট থাকার জন্য দুখানা জিনিস হয়, সেটা কি কি? এক হচ্ছে মাইট বি অ্যালাউড, মাইট বি অ্যালাউড, এই একটা হতে পারে আমাকে অনুমতি দেওয়া হোক, এর বাংলা আমাকে অনুমতি দেওয়া হোক। আর একটা হচ্ছে শুড। এটা বুঝতে পেরেছো তো? আমি আবার প্রথমে যাচ্ছি, দেখো। দি ওল্ড লেডি সেড টু দ্য পিপল, বৃদ্ধ মেয়েরা বলল লোকগুলোকে, লেট মি সে সামথিং, আমার কিছু বলতে দেওয়া হোক। এটা কী চাওয়া হচ্ছে? অনুরোধ। তাহলে লেখো দেখিনি, দি ওল্ড লেডি, অ্যান্সার লেখো দি ওল্ড লেডি। এবার মাঝখানটা দ্যাট আসবে, ভার্ব আর রিপোর্টিং স্পিচ যোগ করলে দ্যাট দিয়ে। হ্যাঁ কি বলো? টু হবে না, টু এই ক্ষেত্রে হবে না। ক্লিয়ার? কারণ তো বলতে পারবো না। কেমন? এইখানে দ্যাট হয়, তুমি দেখো টু দিলে মানেটা ক্লিয়ার হবে না, দ্যাট দিলে মানে ক্লিয়ার হবে। কেমন? সেইটাই তো, আমরা কেন পা দিয়ে খাই না, আমরা কেন হাত দিয়ে খাই, আমি কি করে বলি বলো? আরে বাবা, ওটাকে শ্যুট করবে না আমাদেরকে, তাই না? আমরা তো একটা জ্ঞানী গুণী প্রাণী, তাই না? আমাদের পা দিয়ে আমাদের শ্যুট করবে না, ওটা ম্যাচই করবে না, বেমানান লাগবে, তাই না? তাই তো। হ্যাঁ, দি ওল্ড রিকোয়েস্টেড দ্য পিপল, এবার দ্যাট আসছে। এবার দেখো রিকোয়েস্ট দিতে এটা মাইট বি অ্যালাউড, তাহলে কাকে? বৃদ্ধ মহিলাটা অনুরোধ করলো লোকগুলোকে, কাকে অনুমতি দেওয়া হবে? তাকে। শি মাইট বি অ্যালাউড, সে সামথিং। হয়ে গেল? ক্লিয়ার হলো? বুঝতে পারবেন নাকি? এ দেখ বাংলা দেখো, বৃদ্ধ মহিলাটা অনুরোধ করলো লোকগুলোকে যে তাকে অনুমতি দেওয়া হোক, টু সে বলতে সামথিং কিছু। ক্লিয়ার হয়েছে? আবার লেখো একটা, রাকিব সেড টু সাহেব, কমা দাও, লেট আস গো ফর এ ট্যুর, লেট আস গো ফর এ ট্যুর। দেখো রাকিব বলল, কাকে বলেছে? সাহেবকে বলেছে। কি বলেছে? লেট আস গো, চলো আমরা যাই একটা ভ্রমণের জন্য। এটা কি হতে পারে? এটাই দেখাও, আগে অনুরোধ হবে এটা না প্রস্তাব দেওয়া হবে? এটা প্রস্তাব দেওয়া হবে, তাই তো? তাহলে এটা আমি করছি, বুঝে নাও, তারপর করবে। আগে এদিকে তাকাও, এখন করতে যাও না, এখন বুঝে নাও জিনিসটা, তারপর পরে তোমার তো সারা জীবন রইলো করার জন্য, এটা বুঝে নাও না, তোমাকে এর পরে আর কেউ তো শেখাবে না, আগে শিখে নাও জিনিসটা। তাহলে রাকিব, এটা কি লিখবে? সাজেস্টেড, সাজেস্টেড সাহেব। এবার এখানে কি আসবে বললে? দ্যাট। এইবার দেখো, যখন তুমি সাজেস্টেড দেখো তখন কি আনতে হবে? শুড। এই যে আস বলতে কারা? আস বলতে আমরা, এখানে আস বলতে কারা? সাহেব আর রাকিব। ও নিজেদের মধ্যে কথা বলেছে বলে আস বলতে পেরেছে, আমাদের বলতে পেরেছে। তুমি যেখানে শুনেছো, তুমি কি বলো? তারা বলবে তো, তারা দে। হ্যাঁ, দ্যাট দে, দিয়ে পর কি লিখবে? শুড, তাদের উচিত। দে শুড গো ফর এ ট্যুর। বোঝা গেল? রাকিব প্রস্তাব দিল সাহেবকে যে তাদের উচিত যাওয়া একটা ভ্রমণে। ক্লিয়ার হলো? এটা বাংলা কি বলতে পারবে? বিশ্বসূচক বাক্য, তাই তো? যে বাক্যে হঠাৎ কোনো আবেগের প্রকাশ পায় তাকে বলা হয় বিশ্বসূচক বাক্য বা এক্সপ্রেস সেন্টেন্স। কেমন? আচ্ছা, একটা জিনিস তোমাকে খুব ভালো করে জানতে হবে, এই যে এক্সক্লেমেটরি, এটা কি ফর্ম? এটা অ্যাডজেক্টিভ ফর্ম। এক্সক্লেমেশন এ নাউন ফর্ম।
আর এক ভার্ব ফর্ম কি জানো, ভালো করে দেখো, এটা ভার্ব ফর্ম। দেখো এখানে দেখো কিছু হয়নি, দেখো মাঝখানে একটা এসে গেছে, এইটা ভার্ব ফর্ম, ভালো মনে রাখি দেবে, এইটা ভার্ব ফর্ম। না লেখো, বালকগুলো বললো হুরে, মানে হুরে মানে একটা আবেগ, আনন্দ প্রকাশ পায়। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা জয়লাভ করেছি ম্যাচটা। আমি করছি তুমি দেখো, তারপর লিখবে দি বয়েজ এক্সক্লেমড, EXCLAIMED, এক্সক্লেমড উইথ, এটা কিসের সাথে বলেছে, আনন্দ, তাই তো, ওই জন্য জয় হবে। এবার এই মাঝখানটা তুমি যোগ করবে দ্যাট দিয়ে, দ্যাট, এই হুড়েটা আর আসবে না, এটা আর আসবে না, বুঝলে, ওইটার জন্যই জয়টা হলো। মানে এই যে হুড়ে শব্দটা আছে বলে আমার বুঝতে আনন্দের সাথে বলেছে। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা প্লেন যেমন ন্যাশনাল করে দাম করে দাও। উই বলতে কারা, বালকগুলো, দে হ্যাড ওন দি ম্যাচ, বোঝা গেল, করে দাও। যদি এইটা দুঃখের সাথে বসতো, যদি এটা দুঃখের সাথে বলতো, তাহলে এক্সক্লেম উইথ সরো, SORROW, সরো, দুঃখ। আবার যদি এটা বলতো অবাক বা বিশ্বাসের সাথে, তাহলে এক্সক্লেম মানে জোর দিয়ে বলা, চিৎকার করে বলা, চিৎকার করে বললো উইথ কি লিখবে, সারপ্রাইজ, SURPRI, সারপ্রাইজ, অথবা ওন্ডার, WONDR, ওন্ডার, দ্যাট দে বাদে সব লিখে দেবে। কেমন করা, লেখো দেখি, লেখো। রাখি সেট, RAKHI, রাখি সেট, কমা দেবে, কমাতে লেখো। অ্যালাস, ALAS, অ্যালাস, এবার বিশেষ চিহ্ন বসিয়ে দাও। I have failed again, I have failed, FAILED, failed again, আমি আবার ব্যর্থ হয়েছি, I have failed again। তাহলে রাখি এটা দুঃখের সাথে বলছে। নেক্সট, এটা শেষ, লেখো। দি পোয়েট সেড, দি পোয়েট সেড, কমা দাও, কমাতে লেখো। হোয়াট এ নাইস হিল ইট ইজ, হোয়াট এ নাইস হিল, HILL, হিল, ইট ইজ, চিহ্নটা বসিয়ে দাও, চিহ্নটা বসিয়ে দাও। কি সুন্দর পাহাড় এটা হয়, হোয়াট এ নাইস হিল ইট ইজ। বাড়ির কাজ এগুলো, কমেন্ট সেকশনে যাবে, আমাকে জানাও। হ্যাঁ, কে কমেন্ট করেছে? হ্যাঁ দেখিস, কমেন্ট সেকশনে যাও এবং আমাকে জানাও। আজকে ক্লাস এইটুকুই, বাই বাই।